অপকর্ম আমি বলি ভাই, অপকর্ম যদি গাঁজা খাওয়ার কথা বলেন, আপনি এসে দেখবেন ম্যাক্সিমাম ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। আপনি এই যে কাপল জোনে যে সমস্যাগুলো হয়, আপনি এসে দেখবেন ম্যাক্সিমামই ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। এখানে কিন্তু বহিরাগতরা এসে এইসব করার সাহস খুব কম দেখায়, বহিরাগত সেভাবে আসে না। আবার দেখা গেছে তাদেরকে দেখে উৎসাহিত হয়েই বহিরাগতরা ঢুকে। মূল সমস্যা কিন্তু তারাই, ঢাকা ভার্সিটির স্টুডেন্টদেরই কিন্তু মূল সমস্যা। এখন আমার আমি বলবো তাদেরকে, যারা বড় ভাইয়া আপুরা আছে, তারা যেন নিজেদেরকে সচেতন করে বা নিজেরা যেন এই জায়গাগুলো থেকে দূর হয়ে আসে। হ্যাঁ, নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখে বা নিজেরা যেন এই জায়গাগুলো, এই অপকর্মগুলো থেকে সরে আসে। তাহলে আমার মনে হয় যে এই পরিবেশগুলো আরও সুন্দর হবে। কারণ এগুলো তো তাদেরই জায়গা, মানে মানে তাদেরই তো এই সম্পদগুলো, তো তাদেরই, ঢাকা ভার্সিটির স্টুডেন্টদেরই তো এই সম্পদগুলো। তো তারা যদি সেইভাবে করে মেনটেন করতে পারে, আমার মনে হয় যে সেটাই সবচেয়ে বেশি ভালো হবে। সম্পৃক্ত কম বেশি সবাই আছে। তো এখানে যেহেতু একটা আসর, স্বাভাবিক আপনি না চাইলেও 10 জনকে দেখতেছেন, আপনার মন চাবে একদিন কি আপনিও দেখেন, বিষয়টা এরকম। তো আমার মনে হয় যে এই টোটালি এই জায়গাগুলোকে সংস্কার করা উচিত। এখানে অনেক ঐতিহ্যবাহী জিনিস আছে, আমাদের ইতিহাসের অনেক কিছু সাক্ষী আছে, যুদ্ধের অনেক বিষয়গুলো আছে। তো এগুলোকে সুন্দর করে সংস্কার করে ফ্যামিলি নিয়ে যেন আসা যায়, ওরকম একটা পরিস্থিতি তৈরি করা। কারণ ঢাকার সরোয়ার্দী উদ্যান এটা কিন্তু খুবই জনপ্রিয়, কিন্তু এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে আসা যায় না। তো ওরকম একটা পরিবেশ আমার মনে হয় এখানে করা উচিত। এখন যেহেতু অভিযানটা হয়েছে, এই অভিযানটা সব কিছুর তো একটা শেষ আছে, এটাই যেন সেই শেষটা হয়, নতুন করে যেন আবার কিছু শুরু না হয়। আচ্ছা, আমি ভাই এই হত্যাকাণ্ড রিলেটেড আমি কিছু জানি না। আমি যতটুকু শুনছি যে এখানে কোনো এক ঢাকা ভার্সিটির স্টুডেন্টকে সম্ভবত হত্যা করা হয়েছে, কিন্তু কেন হত্যা করা হয়েছে, কী কারণ ছিল, এই বিষয়ে আমার আসলে কিছু জানা নাই। না না না, এই সমস্যাটা ছিল না, চাঁদা নেওয়া বা এই সমস্যাটা ছিল না। না না ভাই, এই সমস্যা নেই, তবে জায়গা নিয়ে কাটঝাপ ছিল অনেক। এই যে দেখা গেছে কেউ অনেক বছর ধরে জায়গা করতেছে, দোকান করতেছে, ধরেন কেউ 30 বছর ধরে করতেছে। এখন আমি যদি ধরেন, সে আপাতত দোকানটা অফ রাখছে, আমি সেখানে গিয়ে দোকান বসালে সেখানেও একটা ঝামেলা হতো। ঝামেলা বলতে অনেক বড় সড়োই ঝামেলা হতো, তারা মনে করতো এটা আমার সম্পত্তি, তাদের কিনে নেওয়া জমি, এরকম তাদের মনে হতো বিষয়টা। তো এই বিষয়গুলো আর কি হতো, কিন্তু যে চাঁদা নেওয়ার বিষয়টা আমি দেখি নাই, আদতে ছিল কিনা তা আমি জানি না।